খুব ভালো, খুব সুন্দর। খুশি হয়েছিস? হ্যাঁ, খুব হ্যাঁ। খুশি হয়েছি। আমি ভাবতে পারিনি যে আমাকে এত ভালো লাগবে। তো আজকের এই ব্রাইডটা সত্যিই দেখতে খুব মিষ্টি ছিল কিন্তু। তো আমার এই ব্রাইডের পুরো মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার তো করেই দিতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেক কিছু জানার বিষয় আছে। আচ্ছা, প্রথমত তোমরা দেখো যে বাড়িটা কিন্তু টিনের বাড়ি, চারপাশে কিন্তু টিন দিয়ে ঘেরা। আর এই গরমে টিনের বাড়ি তো ভাবো কেমন গরম। তো এই গরমেও কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে তোমরা করতে পারবা, শুধু একটু কিছু কিছু বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেরকম এসি ঘরে কিন্তু মেকআপ খুব সুন্দর হয়, এটা তো সবাই জানে যে মেকআপ কিন্তু ওই ঠান্ডার মধ্যেই ভালো বসে, গরমের মধ্যে কিন্তু মেকআপ তুমি একদমই বসাতে পারবে না। তো সবার বাড়িতে তো আর এসি নেই। তো তোমরা ক্লায়েন্টকে বলবা যে একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করতে। আচ্ছা, টেবিল ফ্যানও অনেকের বাড়িতে কিন্তু থাকে না। যেরকম এই যে আমার এই ব্রাইডের বাড়িতে কিন্তু টেবিল ফ্যান ছিল না, শুধু সিলিং ফ্যান ছিল। আর সিলিং ফ্যান দিয়ে কিন্তু মানে হাওয়া আসা থেকে না আসা মানে বরাবর ওটা না আসাই মানে বলা চলে, কারণ হাওয়াটা উপরে উপরে চলে যায়, মুখের ওপর কিন্তু একদমই পড়ে না। তো তোমরা কি করবা, এই যে ফ্যান যে হাতে দেখছো, ব্রাইডের হাতে যে ফ্যানটা দেখছো, এরকম ফ্যান তোমরা একটা তোমাদের কাছে রাখবা আর ব্রাইডকে এরকম করে ধরিয়ে দিবা। আমি তো সারাক্ষণ ব্রাইডের হাতিটা ধরা দিছি, বলছি যে একদমই মুখের ওপর মানে মুখ থেকে একদমই সরাবা না, সবসময় মুখের সামনে রাখবা। যেহেতু টেবিল ফ্যান ছিল না, যদি টেবিল ফ্যান থাকে তাহলে এটার অতটা প্রয়োজন নেই। আর যদি টেবিল ফ্যান না থাকে তাহলে তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে রাখবা, খুবই কাজের জিনিস। গরমকালে তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে মেকআপ চলাকালীন ক্লায়েন্টের ফেস থেকে যেন এক ফোঁটা যেন ঘাম বের না হয়। যদি এক ফোঁটাও ঘাম বের হয় না, তো যেই জায়গা থেকে ঘাম বের হয়েছে না ওই জায়গাটা দেখবে যে মেকআপ বসবেই না, কোনো মতেই না। তো মেকআপ চলাকালীন একদমই যেন ঘাম বের না হয়, সেই কথাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর তার জন্যেই এই যে ফ্যান ইউজ করতে হবে। আর বললামই যেটা, যে টেবিল ফ্যান যদি না থাকে তাহলে এই যে হাত ফ্যান যে দেখছো, এই ফ্যানটা ব্রাইডের হাতে ধরে দেবা। বা যদি পাশে কেউ থাকে তাহলে তো খুবই ভালো কথা, যদি না থাকে তো ব্রাইডকে একটু কষ্ট করতে বলবা। ওর স্পেশাল দিনেও সাজবে, তো একটু কষ্ট করবে না বলো? তো আমার ব্রাইডও সেদিন কিন্তু একটু কষ্ট করছে, আমি জানি ওর হাতগুলো ব্যথা হচ্ছে, হাত লেগে গেছে, কিন্তু তবুও বলে যাচ্ছি বারবার যে ফ্যান কিন্তু সরাবি না, ফ্যান সরাবি না, কারণ মুখ থেকে যদি ঘাম বের হয় তাহলে কিন্তু আমার একদমই দোষ দিবি না। তো যাই হোক, ও আমার কথা মতোই চলছে, ও একদমই ফ্যান সরায়নি। আর মেকআপটা সত্যি খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে একদম বসে গেছিলো। তো ফিক্সার লাগা পর্যন্ত না, ফিক্সার লাগার আগে পর্যন্ত মানে এই যদি মানে ঘাম যদি ফেস থেকে যদি একদমই বার না হয় তাহলে আর কোনো ভয় নেই মেকআপে, ফিক্সার লাগিয়ে দিলে বাস, তারপর তো আর কোনো টেনশন নেই। তো এই মেকআপ করার সময় কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখেই কিন্তু চলতে হয়, সব সময় একদম অ্যাক্টিভ থাকতে লাগে। আর লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও।